শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই আমি একদম রুটি সবজি বানিয়ে নিয়েছি। আর রোজ দিনই তো সকালে রুটি সবজি টিফিনে হয় আমাদের ঘরে, তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখতে থাকো। আর এদিকে বানিয়ে নিলাম, তো দীপও রেডি হয়ে গেছে, তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি দেখো আমার মতো করে কাজে লেগে পড়েছিলাম। টিফিনকে আজকে 1 মিনিটও বসিনি। এই আলনাটা একদম এলোমেলো ছিল, এই জায়গাটা এলোমেলো ছিল, এগুলি সব কৃষ্ণার কাপড়, এগুলি দেখো বের করে রেখেছে। আর এই জায়গাটাও এলোমেলো ছিল, এগুলি সব নামালাম, নামিয়ে এক একটা করে গুছিয়ে গুছিয়ে জায়গা মতো সব জিনিস রাখলাম। দুটো আলনা গুছালাম, বিছনা গুছালাম, তারপর ঘর ঝাড় দিলাম ভালো করে, একদম কোনাকানা এসে করে দিয়ে তারপর ঘর মুছলাম। এই দেখো শোকেসের উপরে যত বই ছিল সবগুলো নামালাম, নামিয়ে শোকেসটা মুছে তারপর আবার গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো এইদিকে ডাইনিং টেবিলের খাবারটা ধুয়ে দিয়েছিলাম, এটাও পাতলাম আজকে। আর এইদিকে দেখো আমার মানি প্লান্টের গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো তো। এগুলিও এসে করলাম, একটুখানি জল বদলালাম, বদলিয়ে একটা রেখে দিলাম উপরে আর দুটো এখানে টেবিলে রেখেছি। জলের বোতলগুলিও ধুয়েছি, ধুয়ে জল ভরে রাখলাম। তো বুঝতেই পারছো কতগুলি কাজ করেছি আমি, মানে তুফানের মতো কাজ করছি আজকে সকাল থেকে। 1 সেকেন্ডও বসিনি, একদম হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। বাইরের দিকটাও ঝাড় দিলাম। আর এই দেখো আমার খরগোশ দুটোকে কোথায় রেখেছি, জীবনে প্রথম ওরা আমার ঘরে আসার পর থেকে কখনো ওদেরকে এইভাবে আটকে রাখিনি, আমি সবসময়তেই ছাড়াই রাখি। আর আজকে হঠাৎ করে রেখেছি না, ওরা কেমন করছে দেখো, দেখে খারাপও লাগছে। তো ওদেরকে আটকে রাখারও কারণ আছে, আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। এইদিকে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম কাজ করতে করতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। চায়ের বাসনগুলি এখনও ধুইনি, ধুবো। দেখো একদম ঘরটাও মোছা হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো আমার সাথে। এই দেখো, দেখেছো আরও 1 বালতি কাপড় রেখেছি, ওগুলিও ধুতে হবে, ওগুলিও এবার ধুয়ে দেব। আর দিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো কাপড়গুলি ভিজিয়ে রেখেছি, এগুলি আর ধুই নাই এখনও, পরে ধুয়ে দেব। আমি এসে দেখো বসে পড়েছি সবজি কাটতে। তো অনেক দিন থেকে আমাদের ঘরে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট খাওয়া হয়নি, তো আজকে ভাবছি করব। তো লাউটা একদম নরম ছিল, ভালো ছিল। তো সে দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর কি কি রান্না করব তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আমি এত তাড়াহুড়া করছি আজকে সকাল থেকে। আমাদের ঘরে অনেকজন লোক আসবে তার জন্য। তো আমি চেষ্টা করছি ওরা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করার জন্য, জানো। বুঝতেই পারছো, কেউ একটা মানুষ ঘরে আসলে দেখবে তো বসে দুটো কথা বলতে হয়, এসে করতে হয়, আর কাজের দিকে আর মন থাকে না তার জন্য। আর একা হাতের কাজ বুঝতেই পারছো তার জন্য। আর এই দেখো এটা কি করেছি দেখেছো, এটা এই যে লাউটা কেটেছি, লাউয়ের যে কুসাগুলো ছিল ওই কুসাগুলো একটুখানি আলু কুচি কুচি করে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজির মতো করেছি, ডাল করেছি। আর এদিকে ঘন্ট হচ্ছে, লাউয়ের ঘন্ট, আর মাছ ভাজা হচ্ছে। তো বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা মানে মোটামুটি রান্না হয়েই গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বেলা বাজে 12:30। আর দেখো ওরা চলে এসছে, বললাম যে আমাদের ঘরে লোকজন আসবে। আর ওই যে ছোট্ট একটা মেয়ে আসছে, বাচ্চা একটা কুলে নিয়ে, এটাকে তো তোমরা চিনো কে ও। আর পিছনে আছে কে, ওই যে ওকেও চিনো তোমরা। তারপর কে কে আসছে ওদেরকে চিনো না, আমি পরিচয় করিয়ে দেবো, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে। তো আমি উপর থেকে বেলকুনির থেকে আমি এসে করছিলাম, এই ভিডিওটা করছিলাম। আর বন্ধুরা বলে দিই, আমি তোমাদেরকে ভিডিওটা অনেক আগেই করা, আমি কিছুদিন থেকে ভিডিও তোমাদেরকে দিচ্ছি না, তার জন্য এই ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছিলাম আর এডিট করা হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। তো এখন আমি দিচ্ছি, ভিডিওগুলো অনেকটা লেট হয়ে গেল দিতে। তো দেখো এক এক করে সবাই আসছে, তো ওরা কে আসছে কি হয় আমার তোমাদেরকে আমি বলবো। এই দেখো দিশুমণি এসে গেছে, আর এই যে এই মোনাটাকে কুলে নিয়ে, ও হলো আমার নাতি হয়, আমি দিদিমা হয়ে গেছি বন্ধুরা, অনেক বুদ্ধি হয়ে গেছি, বুঝতেই পারছো তোমরা। দিদিমা হয়ে গেছি যেহেতু, অনেক আগেই ঠাকুমা হয়ে গেছি, দিদিমা হয়ে গেছি, ঠিক আছে। তো এই দেখো একজন একজন করে আসছে সবাই, তো আমি
ওকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার আনন্দের শেষ নেই। সকাল থেকে যাই কাজ করেছি, পরিশ্রম করেছি, কিন্তু আমার পরিশ্রম সব দূর হয়ে গেছে, খুবই আনন্দ লাগছে। এই যে ওর মা, এই বাচ্চাটার মা হলো ও হলো আমার বোনজি, মানে আমার বড় দিদির মেয়ে, আর ও হয়েছে আমার ছোটো ভাইয়ের বউ। আর পিছনে পিছনে একজন একজন করে আসছে সবাই। ওই যে হলো ও হলো আমার দিদিভাই, আমাদের মানে সব বড় বোন ও। আর এই যে ও হলো ছোটো বোন। তো সবাই এসেছে, এসে তো সবার স্নান টান হয়ে গেছে। আমি তো রান্না করেই রেখেছিলাম, শুধু এই ক্যাপসিকাম বড়াগুলো করা বাকি ছিল, তো গরম গরম বড়া করলাম, করে সবাই বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর ওরা একজন একজন করে স্নান করেছে, করে বসে আছে, ওদেরকেও খাবার দেবো আমি। আর ভাইয়ের বউ চলে যাবে, তো ওদেরকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি। আর কৃষ্ণা দেখো এইদিকে ছোটো বোনের ছেলেটাকে, ও খেতেই চায় না জানো, একদম মানে এত দিকদারি দেয় খাওয়ার মধ্যে, কি বলবো। তো ও খাওয়াচ্ছে বসে বসে ডাল দিয়ে। আর ভাই বলছিল মাথাটা খুব ব্যথা করছে, তো আমি একটু মাথাটা ইসে করে দিচ্ছিলাম। আর এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, এইটা শুধু আমার তালা, দেখেছ সবার খাওয়া শেষ। তো কি কি রান্না করলাম বন্ধুরা, মাছ বানালাম, আর হয়েছে মাছের ঘন্ট, ডাল, পটল বড়া, আর এই তো কী জানি লাউয়ের কুসা দিয়ে একটা ভাজির মতো করেছিলাম। মোটামুটি 4-5টা আইটেম রান্না করেছি। তো দুপুরের খাওয়া হয়ে গেছে। এবার ভাই আর ভাইয়ের বউ চলে যাচ্ছে, তো ওদেরকে একটু আগিয়ে দেবো, তার জন্য আমরা নামছি নিচে সবাই। আর ভাই দেখো নিচে বসে আছে, ওরও কিডনি স্টোন, পেটে ব্যথা ধরেছে ওর, বসে আছে অনেকক্ষণ, বসে এখানে গল্প টল্প করলাম, হাসাহাসি করলাম আমরা, করে তারপর ওরা চলে যাচ্ছে দুজন। আর বাকি সবাই থাকবে আমাদের ঘরে। ওকে বলেছিলাম থাকার জন্য, এই বউকে, বউ বলছে না থাকবো না, আমিও চলে যাব। তো ও চলে যাচ্ছে, তা গেল। তারপর আমরা কী করলাম, দু বোন একটু বেরিয়েছিলাম বিকেলে, খেয়ে দিয়ে মানে ওরা যাওয়ার পরেই বেরিয়েছিলাম। তো ও দেখো উঠতেই পারছে না সিঁড়ি, আর ওইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম, করে তারপর ঘরে এসেছি, এসে এই ঘরটর ঝাড় দিলাম, দিয়ে ধূপধুনা দিলাম, দিয়ে চা খেতে বসলাম সবাই মিলে একসাথে দেখো। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, গায়ে কেউ আর কাপড় রাখতে চাইছে না, বাচ্চাগুলি সবগুলি গায়ে কাপড় নেই, দেখো সবগুলি জামা কাপড় খুলে খুলে বসে আছে। 3টে ফ্যান চলছে, কিচ্ছু খাবার করছে না, এত গরম এত গরম, কি বলবো, গায়ে মনে হচ্ছে টুসকা উঠে যাবে। তো চাটা খাওয়া হলো, তারপরে এই দিশা আবার দেখো গিয়ে নিয়ে আসলো আইসক্রিম সবার জন্য। আর এই দেখো লাড্ডু সোনার দিকে কাঁদতে কাঁদতে শেষ। বলো তো কেন কাঁদছে? ও কাঁদছে ওর মাকে কেন পাচ্ছে না, কারো কুলে যাবে না, কিছু খাবে না, শুধু মা লাগে, মায়ের কুলে বসে থাকে সবসময়, আর জ্ঞান 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 করতে থাকে, মোবাইল দেখতে থাকে, কার্টুন, একদমই ইসে না, কারো কুলে যায়নি, কিচ্ছু নেই, মারও শান্তি নেই, এই বাচ্চার তো শান্তি নেই, বাচ্চার জন্য মারও শান্তি নেই সত্যি। আর আমরা ওই তো সবাই বসে আছি, একটু পরে আবার রান্না বসাবো। আর ওরা এদিকে আইসক্রিম নিয়ে দেখো কে কোনটা খাবে ওইসব ইসে করছে। আর আমি এই ঘরটর একটু ঝাড় দিলাম, দিয়ে ঘর মুছলাম, মুছে গা ধুয়ে এসেছি, এসে দেখো ফ্যানের হাওয়া খাচ্ছি, কীভাবে গরমে আমার একদম অস্থির অস্থির করছে, ভালো লাগছে না। আর এইদিকে দেখো রাতে রান্নাটা কৃষ্ণা করছে, দুপুরে যা রান্না করছিলাম সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রাতে মাংস কষা আর ভাত হবে, আর কিছু না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।